আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারুল ফুড কিচেন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি তেলে ভাজা কেক রেসিপি। এই কেকটা আমি একটা ডিম এবং 1 কাপ ময়দা দিয়ে তৈরি করেছি। দারুণ স্বাদের এই কেকটা। এ ধরনের কেক বাচ্চারাও পছন্দ করে, বড় মানুষও পছন্দ করে। খেতে কিন্তু খুব মজাদার হয়, আপনারা ট্রাই করতে পারেন। তাহলে চলেন এই কেকের প্রস্তুত প্রণালী দেখে আসি। আমি একটা ডিম নিয়েছি, তারপর এখানে অ্যাড করে দিব চিনি। চিনিটা আপনারা গুঁড়া অ্যাড করতে পারেন, আমি এখানে গোটা চিনিটা অ্যাড করব। তার আগে অ্যাড করে নিলাম স্বাদ মতো লবণ, আর এখানে আমি 4 চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। তারপর চিনিটাকে ডিমের সাথে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর এটাকে অনেকক্ষণ নেড়ে চেড়ে নিব, যতক্ষণ ডিমের সাথে চিনিটা গলে না যায় ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে। ডিমের সঙ্গে চিনিটা যদি গোটা গোটা থাকে তাহলে কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না। আমার কিন্তু চিনিটা গলে গেছে এবং ডিমের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে নিলাম 3-4 চামচ তেল, রান্নার তেল। তেলটা এখন ডিমের সাথে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি, আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে, ডিমের কালারটা। আমার কিন্তু মিক্সড করা শেষ। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 কাপ ময়দা। আপনারা এখানে আটাও অ্যাড করতে পারেন। তারপরে এখানে আমি বেকিং পাউডার দিলাম 1/2 চামচের মতো। এখন আটাটা সুন্দর করে মেখে সেকে সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা যত ভালো হবে কেকগুলো খেতে তত সুন্দর হবে, সুস্বাদু হবে। আমি কাঁটা চামচ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু শক্ত করা যাবে না, নরম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয় যে আর একটু ময়দা অ্যাড করতে হবে তাহলে আপনারা অ্যাড করে নিতে পারেন। আমি শুধু এখানে ডিম আর চিনির ইয়াতেই যতটুকু ময়দা লেগেছে ততটুকু ময়দা অ্যাড করে নিছি। আপনাদের যদি 1 কাপের বেশি ময়দা লাগে তাহলে অ্যাড করে নিতে পারেন, নিয়ে একটা ডো তৈরি করে নেবেন। আমার ডোটা অলরেডি ডান। এখন আমি এটাকে 20 মিনিটের মতো ঢেকে রেখে দেব। 20 মিনিট পর আসলাম, দেখেন এখন ডোটা অনেকটা সফট হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে কেকগুলো তৈরি করে নিব। কেকগুলোকে এভাবে বানিয়ে একবারে তেলে ছাড়তে হবে। আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি, তেলটা হালকা গরম করে এখন বানিয়ে বানিয়ে তেলে ছাড়তেছি কেকগুলোকে। সবগুলো বানিয়ে তেলে ছাড়ার পর এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার নিয়ে উঠাই নেব। আমার সবগুলো দেওয়া শেষ। এখন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে নেবেন, কালার করে ভেজে নেবেন। আমি খুব গাঢ় কালার করব না,
আমার মন মতো একটা কালার করে উঠিয়ে নিচ্ছি কেকগুলোকে। দেখতেই পাচ্ছেন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি কেকগুলোকে। কেকগুলো কিন্তু ভেজে নেওয়া শেষ, এখন উঠাই নিচ্ছি। দেখেন, এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছিল কেকটা। খেতে কিন্তু দুর্দান্ত হয় এ ধরনের কেক। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো দিবেন, শেয়ার করবেন। কেকগুলো অনেক সফট, অনেক খেতে মজাদার হয়েছিল। আপনারা ট্রাই করতে পারেন। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, আমার পাশে থাকতে পারেন। একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি কতটা ভিতরে সফট হয়েছিল কেকটা। দেখেন, ভেঙে দেখাইলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর একটা নতুন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।